আমাদের দেখি কি বলে। হ্যাঁ, না না, আমি বেরিয়ে দেখেই ঢুকেছি। ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট টাইম সে করছি আজকে দেখি। শ্যামবাড়ি যাবো, যে গার্লফ স্ট্রিট আছে না, ওইখানে যাবো। পশু পাখি ভালো লাগে তো স্যার, দেখতে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে যাচ্ছি আমি গার্লফ স্ট্রিট। তো আমার একটা বন্ধুকে নিয়ে, সৌভিক বলে, ফার্স্ট তাকে নেবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট গার্লফ স্ট্রিট। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বললো এখনো ঘুমাচ্ছে, রেডি হয়নি। তো দেখা যাক কি হয়। সৌভিকের বাড়ির সামনে এসে গেছি, দেখি ডাকি ওকে উঠেছে কি না। যদি রেডি হয় তো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, নাহলে রাস্তায় টোটো বেরিয়ে গেলে বহুত জ্যাম হবে। তো চলো। তো বেরিয়ে পড়লাম। অঙ্গুরাটি দিয়ে যাবো নাকি, নাকি আন্দুল রোড দিয়ে যাবো? তুই তো শ্যামবাজারে যাস ভাই রোজ। হ্যাঁ, আন্দুল রোডটাই ধরে নিচ্ছি। তো এটা আমাদের মৌরিগ্রাম, বাদিক দিয়ে চলে গেলে মৌরিগ্রাম স্টেশন। এই তো মামারা যাচ্ছে। সরি তো আন্দুল রোড একটু টেনে বেরোনোর চেষ্টা করব, কারণ চুনাবাটির এখানে যদি একবার জ্যামে আটকাই বা বকুলতলায়
ভাই এখানে আধ ঘন্টা খেয়ে নেবে। WB76, 76 তো এই শিলিগুড়ির ওদিকে নাম্বার। তো এবার একটু টানা যাক। তো আজকে বেসিক্যালি প্ল্যান ছিল আমার উলুবেড়িয়া কালীবাড়ি যাওয়া। উলুবেড়িয়া কালীবাড়ি ফুল হাইওয়ে, ভাই পিক আপ ঘুরবে জাস্ট। না কোনো ভাই টোটো, না উল্টো পাল্টা কোনো গাড়ি চলে ভাই ওই হাইওয়েতে, সেরা মস্তি নেওয়া যায় বাইক চালিয়ে। একটা টাইমে ডেলি যাতায়াত হতো এই রাস্তা দিয়ে, যখন স্কুলে পড়তাম, তখন এসে মজা হয় সেই লেভেলে। বাঘবাবু 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 হালুম বেরিয়ে গেছে ভাই রাস্তায়, ভাই হালুম বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেক স্যার গেল ভাই, সুনীল বাঘ, ভাই ওকে আমরা হালুম বলে ডাকতাম। স্যারের ক্লাস হলেই ভাই আগে থেকে সব করিডোরে দাঁড়িয়ে রাখতো, দেখতে ভাই হালুম আসছে কিনা। আর এই হলো আমাদের বি গার্ডেন। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। সরি সরি ভাই সরি। ও ভাই ভাই, ভাই এরা রাস্তায় চলে জানে ভাই আমাদের কিছু হবে না, যাওয়া হবে সামনের জন্য। সো ভাই মেরে তো দিই, তারপর যা হবে দেখা যাবে। হ্যাঁ ভাই সকালবেলা টোটো বেরোয়নি না, ওই জন্য এত রোড ফাঁকা। আরে ভাই একটু এইখানে আসতে গেলে তো হাত ব্যথা হয়ে যেত ক্লাচ মারতে মারতে। রাস্তায় বেরোলে ভাই রাস্তায় কুকুর আর সাইকেল বা স্কুটিওয়ালা মেয়েদের থেকে সাবধান, কখন কে ফট করে চলে আসে বোঝা যাবে না। তো এটা আমাদের কলেজ ঘাট রোড। তো এটা দিয়ে চলে গেলে বি মডেল স্কুল, ওইটাতেও যাওয়া যায় আমাদের স্কুল, মানে প্রজ্ঞানন্দ। একটা টাইমে এই রাস্তায় যা মজা নিয়েছি আমরা, এখনকার ছেলেরা ভাই কেউ পারবে না। বাসের মধ্যে ঝুলে ঝুলে আসা, উইদাউট টিকিটে বাস যাত্রা। তো
বেসিক্যালি এইটা দিয়ে আমাদের স্কুল যাওয়া যেত, আর এই রেলিংগুলোতে আমরা ওই বসে থাকতাম। সামনে মন্দিরতলা, ওখানে হিন্দু গার্লসের বাস আসতো ভাই, আমরা এখানে বসে টাটা করতাম। সে ভাই সেই ফিলিংসটাই আলাদা। এই চেকপোস্টে একবার আমাদের বাইক ধরেছিল ভাই, কোনো দাঁড়ানোর সিন নেই, হুটপাট যে গলি পেরেছি সেই গলিতেই পালিয়েছি। এখানে পুলিশের মাঝে মাঝে চেকিং থাকে। আজকে রবিবার বলে বন্ধ আছে টোটালি। আমি মন্দিরতলা হয়ে যাবো। চো, আমাদের হাওড়ায় ভাই সেই প্লেস। হ্যাঁ, হাওড়ায় যদি কেউ মন্দিরতলা না দেখে তাহলে ভাই সে কিচ্ছু দেখেনি। এই হচ্ছে, কোথায় গেল ভাই? নবান্ন কোথায় গেল? নবান্ন ভাই পার করে চলে গেলাম, সরি। হ্যাঁ, এই আমাদের মন্দিরতলা। এই বাম্পার ভাই, এখন অনেক বাম্পারগুলো বসে গেছে। আমাদের বেলা ভাই বাসে বসলে পোদ ওপরে উঠে যেত। 12টা না ভাই 13টা বাম্পার আছে টোটাল। এই হলো আমাদের সকলের প্রিয় মন্দিরতলা। কখনো সন্ধেবেলা এসে দেখো, অপরূপ লাগে দেখতে। হ্যাঁ, তো ফরেশ্বর রোড ধরে এখন ডাইরেক্ট আমরা আবানি মলের সামনে দিয়ে যাব, গিয়ে রামকৃষ্ণপুর না রামকৃষ্ণপুর যাই হোক, ওই ঘাট ধরে ডাইরেক্ট হাওড়া। হাওড়া ব্রিজের তলা দিয়ে বাদিক মেরে শ্যামবাজার। তো বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শ্যামবাজারে ভাই, ওখানে ভাই কুকুর দেখার ইচ্ছে ভাই বহুত আমার। কুকুর পাখি ছিল আমার কাছে পাখি, বাট কী কারণে অনেক পাখি একসাথে ভাই 15-20টার মতো একসাথে মারা গেছে, তারপর থেকে আর নিইনি পাখি। তো আজকে দেখি একবার ঘুরে আসি ওখানটা। অনেকদিন আগে আমরা আমি একা যাচ্ছিলাম তখন। এইখানে সিগনালে ভাই দেখ পুলিশ আজকে আছে, সেদিনকে এখানে পুলিশ ধরেছিল। কিছু দেখে না, হুটকাট করে ভাই সাইড করে দেয় এখানে। সেদিনকে সাইড করেছে, আজকে কী হয়েছে, বলছে ভাই একটা হেল্প লাগবে। বলছে কি? বলছে দেখে একটু ছেড়ে দাও না সামনের চেকপোস্টে। বলছে পুলিশেরই লোক আছে, কোনো চাপ নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু সামনে গিয়ে যদি কোনো পুলিশের হ্যাপায় আমি কিন্তু নেই। বলছে না না ভাই কোনো অসুবিধা নেই, তুমি যাও। এই হচ্ছে আমাদের অবনী মল, বাঙালি সস্তা মল, পরিষ্কার কথা। সাউথ সিটিও ভাই এর কাছে কিছু নয়। সামনে চলে গেলে একদম হচ্ছে কি তোমার শ্মশান, শিবপুর শ্মশান। ভাই এখন পুরো এখানটা শান্ত। ছট পুজোর সময় এসেছিলাম গাড়ির সাথে, একটা জায়গায় পুরো ডিজে বাজছে, সেই কি আনন্দ মজা আছে। সামনে গাড়ি যাচ্ছে তাতে ডিজে, সেম ডিজে লাইটিং গান, ভাই সেই নাচ। স্কুল পালিয়ে সাইকেল করেই সব বন্ধুরা মিলে, সৌভিক আর সায়ন, প্রিয়াংশু, অয়ন ভাই আরও অনেকে ছিল, সাইকেল করে এখানে একবার এসেছিলাম এই রামকৃষ্ণপুর ঘাটে। স্কুলে ভাই গেটে ঢুকতে দেয়নি, ঢুকতে দেবি না, ড্রেস ওরকম পরে এখানে ডাইরেক্ট আবানি মলে ঢুকতে গেছিলাম, আবানি মলে ঢুকতে দেয়নি, বলছে ড্রেস পরে ভাই ঢোকা যাবে না। হ্যাঁ, রিয়াকশান এদের ভাই দারুণ দারুণ হয়।
এটা দিই তো ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এখন কোনো সিগন্যাল নেই এখানে নাকি? সিগন্যাল ভাই দেখাবে না, আজকে সকাল বলে একটু পরে শুধু তো এইখান থেকে আমরা এবার বাদিক নিয়ে নেবো আর সোজা গেলেই এই এদিকে চিন্ময়ী দে ঘাট ওরফে রামকৃষ্ণপুর ঘাট। এই দেখো মামারা ভাই মর্নিং ওয়াকে বেরোবেই, ওরা হেল্প ঠিক করতে না ভাই, আমাদের টাকা চাপতে। সোজা গেলে হাওড়া ব্রিজ আর বাস স্ট্যান্ড মোড় বাদিকে। ভাই এদিকে কোথায় যাবি তুই? রেল মিউজিয়াম না এটা? ভাই ঢুকিনি কোনোদিন রেল মিউজিয়াম। তো একটু সোজা গেলেই হাওড়া নিউ কমপ্লেক্স প্ল্যাটফর্ম। ভাই এখানে বোঝা যায় না ভাই কোন দিক দিয়ে কে আসছে, এই দিক দিয়ে গাড়ি আসবে না ওই দিক দিয়ে গাড়ি আসবে, আর কিছু হলেই ভাই সামনে গিয়ে ধরবে, বলে ভাই তুই সিগন্যাল ব্রেক করেছিস। ভাই আমি ওইটা দিয়ে এসে কোন দিকে ঢুকবো? এই দিকেই ঢুকবো না? দেখো আর পাগল। তো এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন, তাই তো ভাই? তো এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে না, ওইটা থেকে নিতে হবে ভাই, এইখান থেকে নেওয়া যাবে না। আমি যদি ওইটা দিয়ে ঢুকে যেতাম তা ভালো হতো। তো এটা বাঙালির ঐতিহ্য হাওড়া ব্রিজ। এদিকে ভাই হাওড়া স্টেশন। গিরিশবাগ শ্যামবাজার বাদিক। তা আমি একবার চলে গেছিলাম সোজা গিয়ে ভাই আবার ইউটার নিয়ে আবার এসেছিলাম। ওই গো কাকা,
এইটা দিয়ে ঢুকবো না পরেরটায়? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে এসেছি, ভুলে গেছি। জগন্নাথ ঘাট রোড এটা না ভাই, এর মনে হয় পরেরটাই, বুঝলি তো। এটাই হবে, এটাই এটাই। হ্যাঁ ভাই ঠিকই রাস্তা, ওই তো ওই ডিভাইডারটা ভাই, ওইটাই। এই আমাদের ওইদিকে রাস্তায় ভাই টোটো, আর এই কলকাতার রাস্তায় ভাই অটো, ভাই জ্বালিয়ে মারবে ভাই। এই দেখো ভাই পুলিশ এসে গেছে আমাদের, দেখি কি বলে। বলুন স্যার। বাবু সাহেব ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ, রুলারটা ছিল দাদা কোনখানটা বলুন না। এখানে ওই যে দেখি আপনি দেখেন এইটাতেই স্যার বাদিকে আমি ঢুকেছি, সিগন্যাল দিতেই বাদিকে ঢুকেছি, কোনো এ নেই। আপনি সঠিক, আমি এখানে চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে মানুষজন তো আছে। হ্যাঁ না না, আমি বেঁধে দেখেই ঢুকেছি, ঠিক আছে। ক্যামেরা এটা কি হ্যাঁ ফার্স্ট টাইম স্যার করছি আজকে দেখি। ঠিক আছে শ্যামবাড়ি যাবো, যে গাড়ি স্ট্রিট আছে না, ওইখানে যাবো। পশু পাখি ভালো লাগে তো স্যার দেখতে যাবো। থ্যাংক ইউ স্যার। তো ভাই ফার্স্ট টাইম হয়ে গেলে ভাই সেরা ভাই, এটাই চাইছিলাম ভাই, ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম আমি যে ভাই আমাকে পুলিশ ধরছে ভাই, সেই মোটর ব্লক করবো ভাই, পুলিশ ধরবে না হয় ভাই, অত সহজেই ভাই চমকালে চমকে যাবো নাকি? হ্যাঁ ভাই, আরে বললাম না এরকম ক্যামেরা লাগানো থাকলে তোকে পুলিশ ধরবেই, কিছু না কিছু এরকম ধরবে। যেই বলেছি স্যার অন রোড আছে, উনি ছেড়ে দিল, অন ক্যামেরা আছে ভাই। ক্যামেরা না থাকলে ভাই এই 500 টাকা ফাইন দিতে। তো ভাই একটা কথা বলবো, সব পুলিশ ভাই খারাপ হয় না, নিজে এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি গাড়ি চালিয়ে, যখন গাড়ি চালানোর সময় ভাই অনেক সময় পুলিশ ধরে ভাই, রাস্তা জিজ্ঞেস করলে ভাই আরামসে বলে দেয় গাড়ি সাইড কর, উল্টো পাল্টা, আর ওদের ভাই সেটা একটা আলাদা। কলকাতা রাস্তায় বিগেস্ট প্রবলেম হচ্ছে ভাই সিগন্যাল। ভাই ওটা দিয়ে মনে হয় ডান দিক নিতে হতো, এইটা দিয়ে আমার মনে হয় ওইটা থেকে ডান দিক নিলে মনে হয় এই তো চলে এলাম। ও ভাই এই তো গার্ল স্ট্রিট এসে গেছি। এখানে ভাই পরোটা খেতে আসবো। হ্যাঁ পরোটা না এসে কি লাচ্ছা মতো কি আমার করে। হ্যাঁ হ্যাঁ জানি, এই গলিটাতেই ঢোকালো ভাই, বহুত ভিড় আছে আজকে। এই যে এখান দিয়ে আমরা বাদিক নিয়ে নেবো, ওই সোজা গেলে টালা ব্রিজ, বরাহনগর। গাড়ি নিয়ে আসলে ভাই এখানে গাড়ি রাখতে হয়, বাইক ওরাই আমাদের রাখাবে, দেখ না।
সব যে যা কোটা আছে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ